রাত 1টা বাজে, আমি ডাক্তারের চেম্বারে যাচ্ছি। এটা যদি ইউকেতে সবাই শুনে আমার দিকে না একটা অবাক দৃষ্টি তাকিয়ে থাকবে, মানে একটা অবাক দৃষ্টিতে, যে রাত 1টার সময় ডাক্তার চেম্বারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি, খুব একটা ভালো নেই, কারণ বুঝতে তো পারছেন ডাক্তার চেম্বারে যাচ্ছে যেহেতু। প্রবলেম হচ্ছে আমার 1-2 সপ্তাহ থেকে আমার শরীরটা না একটু ফুলে ফুলে যাচ্ছে। আমি 3-4 বছর বেশি আমি ডায়েট মেনে চলি। আমি জিম করি, অবশ্য জিমে যাই না, আমার বাসায় যতটুকুন পারি আমি ট্রাই করি যোগব্যায়াম করার। তারপরে হচ্ছে আমি খাবার খুব মেনে চলি। তো ইদানিং এত কিছু করার পরও না আমার ওয়েট বেড়ে যাচ্ছে, আমার ফ্যাটটা বেড়ে যাচ্ছে। মানে বুঝতেছি না যে কী এমন প্রবলেম হচ্ছে আমার, কেন আমি এত ডায়েটে আছি তারপর না কারণ আমার এই প্রবলেমগুলো হচ্ছে। হ্যাঁ, আরেকটা বিষয়, আমার থাইরয়েডের প্রবলেম আছে। আমি হাজার খাই বা না খাই বা যাই করি না কেন, আমি যদি সারাদিন না খেয়েও পড়ে থাকি, আমার চোখের নিচে কালি পড়বে, চোখের নিচে ডেবে যাবে, বাট আমার যে মানে ফোলা ফোলা চেহারাটা না, এটা কমবে না, কারণ ওই যে বললাম থাইরয়েডের প্রবলেম আমার, এই জন্য। তো যাই হোক, তো আমি প্রবলেমটা আমি ফেস করতেছিলাম 2 সপ্তাহ থেকে। অতিরিক্ত আমার ওয়েট বেড়ে যাচ্ছে, আমার ফ্যাট বেড়ে যাচ্ছে, দুটোই একসঙ্গে বেড়ে যাচ্ছে। তারপর দেখছি হঠাৎ করে আমার পা ফুলে গিয়েছে। পরে বুঝতে পারলাম পায়ে পানি নেমে গিয়েছে, যেহেতু টাচ করার সঙ্গে সঙ্গে পাটা মানে স্কিনটা ডেবে যাচ্ছে, মাংসগুলো। বুঝে ফেললাম যে আমার পায়ে পানি নেমে গিয়েছে, খুব ভয় পেয়ে গিয়েছি। এই জন্য আসলে কামরুজ্জামান স্যারের কাছে আমার যাওয়া, আর ওনার ট্রিটমেন্ট আমার পুরো ফ্যামিলি ওরা ট্রিটমেন্ট করে এবং আমিও করি। একটা বেস্ট একটা ডাক্তার হয়ে যদি থাকে কামরুজ্জামান স্যার, উনি মেডিসিন ডাক্তার। তো এখন ওনার কাছে যেতে হলে না রাত 12টা-1টার পর যেতে হয়, কারণ এত দূর থেকে রুগী আসছে, এত ভিড়, মানে কি বলবো, যে ভালো করে দেখাতে হলে না, ভালো করে কথা বলতে গেলে না রাত 12টার পর গেলেই ভালো। যেহেতু আমরা দূর থেকে আসি না, আমাদের পাশেই বাসা, এই জন্য আমরা যারা স্থানীয় আমরা সবাই রাত 12টা-1টার পর যাই। তাহলে হয় কি, ভালো করে কথাবার্তা বলা যায়, অনেক কিছু জানানো যায়। কিন্তু অপেক্ষা করছি, আর অপেক্ষা জিনিসটা তো কত খারাপ, বিশেষ করে ডাক্তার চেম্বারে অপেক্ষা আমার একটু সহ্য হয় না। অবশেষে আমার সিরিয়াল তো এসে গিয়েছে, দেখালাম, যা বলার বললাম। তো অনেক টেস্ট দিয়েছেন, এগুলো করতে আবার কালকে আসতে হবে। এখন তো আবার চলে যাচ্ছি, রাত 3টা বাজে এখন বাসা যাচ্ছি। ওয়াও, কত সুন্দর পরিবেশ, তাই না? রাত 3টার সময় বাসা যাচ্ছি, আমার দুই ভাই বোন মিলেই আজকে এসেছি, আবার একসঙ্গেই যাচ্ছি। তো কী আর বলবো, সবাই আমার জন্য দোয়া করবেন, একটু বেশি করে দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আজ এই পর্যন্ত, সবাইকে বিদায়, আল্লাহ হাফেজ।